আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে মঙ্গলবার, মানে 25 তারিখ। যাই হোক, আজকে তো বাড়িতে আমাদের নিরামিষ, কারণ কালকে যেহেতু শিবরাত্রি করবো, তো তার জন্য আগের দিন যে সংযম না কি বলে আর কি, যাই হোক যে নিয়মটা আছে সেটাই করা হবে। তো তাদের নিরামিষের মধ্যে আজকে করা হচ্ছে পনির, কেন পনিরই হচ্ছে নিরামিষের মধ্যে সবচেয়ে বেস্ট। তার জন্য আজকে পনিরই করা হচ্ছে। পনির আর খিচুড়ি এই দুটোই নিরামিষের মধ্যে বেশি ভালো হয়। তো খিচুড়ি আজকে খাচ্ছি না, তো পনির করা হবে। আর খাবো আজকে আতপ চালের ভাত, মানে আমি সেদ্ধ চাল খাবো না, আতপ চালের ভাত খাবো। আর হবে এখানটায় পনির। আর দেখা যাক, যদি আর কিছু করি তো সেটাও শেয়ার করবো। এখনো পর্যন্ত পনিরই মানে কথা আছে করার। আর রাতে হয়তো লুচি খাবো। তো সেই জন্য এখনই প্রিপারেশন নিচ্ছি না, আগে দেখা যাক পরের পানটা পরে হবে। এখন যা রান্না হচ্ছে সেটাই তোমাদের শেয়ার করছি। আর সকালে কি করলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। সকালে করা হয়েছিল, এখানে দিদি করেছে এই যে একটা আলু সেদ্ধ করে একটা আলুর চকরি করেছিল। তো সেটা আছে এখানটায় মটরশুঁটি আর তোমার জিকে ধনেপাতা দিয়ে। ওইটা আমি এখনো খাইনি, আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠে পুজো টুজো করলাম, তারপরে খেলাম ছোলা ছোলা বাদাম এগুলোই খেয়েছি। আর কিছু ভারী খাওয়া কোনো কিছু খাইনি এখনো পর্যন্ত। তো এখন রান্না করবো, তো চলো রান্নাটা করে নিই। আর এই যে পনিরটা কাটাও আমার কমপ্লিট, আর এই যে টুকরো যে সাইড যে বেরিয়েছে আর কি, তো ওগুলো এখন আমি, এগুলো তো ঝোলের মধ্যে দিলাম হবে না, তো সেগুলো আমি খেয়ে নেবো। এই জন্য আমার কাঁচা পনির খেতে খুব ভালো লাগে। তো চলো তো রান্নাটা করি, তোমার সাথে আবার পরে কথা বলছি। তো এখানে আমি পনিরের মধ্যে যে আলুটা দেওয়া হবে সেটাই কাটছি। আর আলুটা একটু বড় সাইজের কাটছি, যাতে পনির আর আলুর যে বোঝা যায় আর কি। নাহলে হয় কি, সেম সেম যদি কাটা হয় না, তাহলে পরিবেশন করার সময় একটু অসুবিধা হয়ে যায়। মানে পাতে আলু, মানে পনিরের থেকে আলুই বেশি পড়ে যায় আর কি। তো তার জন্য একটু বড় বড় সাইজ করে আলুটা কাটছি। আর আলুটা কেটে সুন্দর করে ভাজা করব। আর এখনকার আলুগুলো না একটু ভাজা করে রান্না করলে পরে দেখলাম যে টেস্টটাও ভালো হয় আর সেদ্ধটাও ভালো হচ্ছে। আর আজকে তো যেহেতু ফার্স্টেই বলে নিরামিষ, আর আজকে না এমনি নর্মাল যে লবণটা থাকে সেটা খাচ্ছি না। আমরা আজকে সব রান্নাই করব বিট লবণ দিয়ে। তো যাই হোক, এখানে লবণ আর একটু হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি পনিরটা। জানি না পনিরটা না একদমই নরম, হয়তো আরেকটু হয়তো সেট হতো, কি জানি বলতে পারছি না, কিন্তু খুবই নরম পনিরটা। খেতে ভালো ছিল কিন্তু খুব নরম পনিরটা, তাই আমি একটু আলতো আলতো হাতেই কিন্তু এখানে একটু হালকা হালকা করে লাগিয়ে রাখছি লবণ আর হলুদটা। সেভাবে লাগলেও না, তবু যেটুকু পারলাম সেটুকুই লাগিয়ে রাখলাম এখানটায়। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভাজলেই ভালো লাগে খেতে। তো আলুটা এখানে ভাজা হচ্ছে, হোক ততক্ষণে আমি মটরশুঁটি যে দেবো আর কি, একটু মটরশুঁটি দিয়ে করা হবে পনিরটা। তো সেই মটরশুঁটিটা এখন ছিঁড়ে রাখি। আর এখানে পনিরটা এতটাই নরম, তো আমি বেশি মানে হালকা আলতো হাতে এটা মেখে রেখে দিলাম। এটা দেখা যাবে, যদি ভাজতে পারলাম তাহলে ভাজবো, আর না হয়তো ভাজবো না, এমনি দেবো, কেন ভেঙে ভেঙে যাচ্ছে পনিরটা দেখলাম। তো এখন এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রাখবো, যতটা লাগে ততটা নেবো, আর যদি না লাগে তাহলে রেখে দেবো। আরো কিছু মটরশুঁটি রয়ে গেছে, তো ওগুলো না ছাড়িয়ে রাখতে হবে, নাহলে হচ্ছে কি শুকিয়ে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন এই সময়টাতে যতটা পারা যায় মটরশুঁটি বেশি বেশি করে খেলেই ভালো, কারণ আরো কিছুদিন পর দামটাও বেড়ে যাবে, আর সেরকম আমাদের টেস্টও থাকবে না, শক্ত শক্ত হয়ে যাবে। তো তার জন্য এখন কিন্তু প্রত্যেকদিনই মোটামুটি বাড়িতে সবসময় মটরশুঁটি থাকিয়ে। তো চলো আমি মটরশুঁটি সব ছিঁড়ে নিই, তারপর তোমার সাথে একবার পরে কথা বলছি। তো এই দেখো, কতগুলো ছিলার আগে কতগুলো খোসা ছিল, আর এখন দেখো ছিলার পরে এইটুকু বেরিয়েছে। আমি পরে আবার নিয়ে এসে ছিলেছিলাম। আর জানো কি তোমরা, এই যে মটরশুঁটির যে এই থাকে না মানে খোসটা, খোলাটা আর কি, যাই হোক আমি তো খোলাই বলি। তো এটাও কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু বড়া খাওয়া যায়। তো তোমরা জানো কি জানো না আমি বলতে পারছি না, তবে যদি কোনো সময় করি তো তোমার সাথে রেসিপি শেয়ার করবো। তবে এটা দিয়ে হবে না, একদম যে ফ্রেশ যেটা থাকে আর কি আনা, এটা তো অনেকদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, দেখবে শুকিয়ে গেছে। তবে একটু যখন ফ্রেশ থাকে তখন ওই যে খোসাটা থাকে সেটা দিয়ে বড়া হয়, তরকারি হয়। তো বড়া কিভাবে করে তো সেটা তোমাদের শেয়ার করবো অন্যদিন, আজকে হবে না সেটা, এখানে আজকে শুকিয়ে গেছে মটরশুঁটিটা। তো যাই হোক, এখানে এই মটরশুঁটি ধোয়া বাছা একদম কমপ্লিট। আর এখানে আলু যে আমি ভাজতে বসেছিলাম, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একদম। এখন এটা তুলে নিব, আর তেল কমাতে এখন ভাজবো অল্প অল্প করে পনিরগুলো। চলো তাহলে দিয়ে করে নি ফটাফট কাজগুলো। আর হয়তো আজকে শাক করতে পারি, দেখা যাক। রাই শাকও আছে, পালং শাকও আছে, তবে এখনো পর্যন্ত ঠিক হয়নি কোন শাকটা করা হবে। আর দিদি এখন নেই, দিদিকে দেখছে না, কারণ দিদি এখন গুনগুনকে খাওয়াচ্ছে, তার জন্যই মানে দিদিকে তোমরা দেখতে পারছো না। ও আসলে পরে কয়েকটা হেল্প হবে আমার।
ও আসার পরে তখন দুজনে মিলে করলে কি তাড়াতাড়ি হবে। তো এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল, কারণ সরষের তেল যদি না ভাজি তাহলে হয়তো আটকে আটকে যাবে। আর এগুলো সব নিরামিষ, তো তার জন্য এই বড় ডাব্বা থেকেই নিচ্ছি আমরা। আজকে পুরোটাই একদম পুরো ভেজ, আজকেও ভেজ কালকেও ভেজ। তো শিবরাত্রির জন্য তোমরা কারা কারা এরকম আগের দিন নিরামিষ খাও চাইলে কমেন্টে জানাতে পারো। তো সেটা গরম হোক, তারপরে এখন পনিরটা ভাজবো। ভাজতে পারা যায় কিনা শীতে, মানে একদম গাছ হয়ে গেছে পনিরটা। আর এই পনিরটাতে আজকে রসুন তো পড়বেই না, আদাও দিব না, আদা ছাড়াই করতে হবে। শুধু দেব গোটা ধনে জিরা, অল্প করে পোস্ত, সামান্য সরষা মগজ, এই সমস্ত মশলাগুলোই দেওয়া হবে। আর নামানোর আগে আগে দেবো কাজু আর কিশমিশ বাটা, তাহলে বেশ একটু বেশ ক্রিম ক্রিম একটা ব্যাপার হয়, তো ভালো লাগে খেতে। কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দেখি কি অবস্থাটা হচ্ছে। ঠিকই আছে, এবার ভাজা যাবে পারে। আমি ভেবেছিলাম মনে হয় গা ছেড়ে দিতে পারে হয়তো, কিন্তু না, মোটামুটি ভাজা যাচ্ছে। তো এই যে আলু আর পনির দুটোই ভাজা কমপ্লিট। পনিরটা লাস্টের দিকে একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। আর এখন করবো মশলা। তো এখানটায় তোকে দেখা যাবে না, তুই নিচেই পড়ে থাকবি। তো এখানে নিয়েছি গোটা জিরা, ধনিয়া, মানে গোটা ধনে আর কি, আর নিয়েছি পোস্ত। তো এটা এখন পেস্ট করবো, লঙ্কা ছাড়াই হবে কারণ গুনগুনো খাবে এটা। তো চলো এটা করে নি। আর আজকে হচ্ছে কি শাক করবো আজকে? রাই শাক। আর হবে আজকে রাই শাক। আর পালং শাকও আনা হয়েছে, ফার্স্টেই বললাম, তো সেগুলো মা একটু এখন বেঁচে রাখছে। ওই কি করিস? কি হলো, মুখ ভাঙাচ্ছে কেন? বলো একটু, বলো তোমার ফেমাস জায়গাটা বলে দাও। ঠিক, তোমার ফেমাস জায়গাটা বলে দাও। গলা আটকে গেছে নাকি? বল বল বল। হিচকি উঠছে? হিচকি উঠছে তোমার? ভালো করে বলো, ভালো করে বলো। দেখছো, এখন ইচ্ছা করে করছে, ইচ্ছা করে করছে। আচ্ছা তুমি মুরগির ঠ্যাং খাও? হ্যাঁ বলো বলো, তুমি কি একটু বলো নি, ঠিক করে বলো। ডিমটা খাও? হ্যাঁ, ডিম তো খাবি, মুখে করে কি যে বললি, কেউ তো বুঝতেই পারবে না তুই কি বললি। তো এখানে দেখো, এখানে মা শাকগুলো বেছে রাখছে, রাই শাক হবে আজকে, আর পালং শাকটা বেছে রেখে দিবে এখন। তো চলো এদিকে হয়ে যাক, আর আমি যে মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটা এখন পিষে নিয়ে আসি। আর পনিরের এই রেসিপিটা কিন্তু আমি রেসিপি হিসেবে শেয়ার করছি না, এই রান্না করতে করতে যেটুকু শেয়ার করলাম সেটাই। তো জাস্ট নর্মাল ফোড়ন দিয়েছিলাম জিরে আর গোটা গরম মশলা, তারপর যে মশলাটা করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে একটু ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে দেবো 2-3টে টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও দেবো। আর এখানে দেখো শাকগুলো মা আমাকে বেছে দিয়েছে, তো এই শাকগুলো আমি এখন একে একে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একদিকে যেহেতু কষতে বসিয়ে দিয়েছি, তো এখন আর সময়টা নষ্ট করতে লাভ নেই আমার, তাই ভাবলাম যে আমি এক্সট্রা একটু কাজটা আগিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সুন্দর করে শাকগুলো সব বেছে নিয়েছি। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম টমেটোটা, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া হবে, তারপর এখানে একদম সামান্যই, মানে নামমাত্রই আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আবার বিটের পেস্ট দিলে একদম ভালো হবে না, কারণ পনিরগুলো দিলে বিটের কালার চলে আসবে। বিট অবশ্যই খাওয়া ভালো, কিন্তু সব সময় আবার সেটা চলে না। যেহেতু পনির দিচ্ছি তার জন্য কিন্তু আমি বিটটা ইউজ করছি না, আর এখানে সামান্যই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম।
তারপর এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা, আর দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখতে। আর মটরের টাইমে মটর পনির খাবো না এটাও তো হয় না, তবে মটর পনির হিসেবে রান্না করছি কিনা জানি না, বাস নর্মাল যেভাবে আমার মনে হলো রান্নাটা করলাম। রান্না কি বলো তো, নিজের মন থেকে, এমন কোনো ব্যাপার না যে মটর পনির মানে মটর পনিরের ব্যাপারটা আলাদা হবে বা শাহী পনিরের সিস্টেমটা আলাদা হবে, এরকম কোনো না। আমার মন থেকে ইচ্ছে হলো যে এরকম সমস্ত কিছু মশলা দিয়ে মটরশুঁটি দিয়ে ভালো করে একটু পনির করা হোক, তো তার জন্যই করা হয়েছে। তো এখানে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ, সরি গোলমরিচ না, গরম মশলা। আমার না ভয়েস দেওয়ার সময় এরকম মানে বলি এক, মনে থাকে এক, বলে দিয়ে এক, তো যাই হোক এরকম হয়ে যায়। তো তোমরা যারা দেখে আসছো আমাকে, তারা তো অভ্যস্ত হয়েই গেছো আমার সাথে এরকম কথা শুনে শুনে, আর যারা নতুন দেখছো তারাও হ্যাবিট হয়ে যাবে। তো এখানে দেখো আমার কিন্তু মোটামুটি কষা একদম কমপ্লিট পনিরটা। এখন এই পজিশনে আমি দিয়ে দিব এই যে কাজু আর কিশমিশটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে পিষতে সুবিধা হয়, নরম হয়। আর এটা না শিলে পিষলেই ভালো হয়, সব কিছু কিন্তু মিক্সিতে পিষলে ভালো হয় না। তো তার জন্য আমি একটু খাটনি হলেও এটা শিলেই আমি পিষে নিচ্ছি ভালো করে। তো এখানে না মানে যখন আমি মশলাটা দিয়েছি আর কি, তখন ভিডিওটা আমি অন করতে ভুলে গেছি, তার জন্য যখন বাটি ধোয়া জলটা দিচ্ছি তখন আমি ভিডিওটা অন করলাম। মানে কি বলবো, আর ভিডিও চালু না করে আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি। পরে দিদি আমাকে বললো তুই তো চালুই করিসনি, তারপরে আমি চালু করলাম, ততক্ষণে আমার তো দেওয়া হয়েই গেছে সেই বাটা মশলাটা আর কি। তো তার জন্য বাটি ধোয়ার জলটাই তোমাদেরকে দেখাতে পারলাম। তো এখানে সামান্য জল দিয়েছি, খুব একটা বেশি ঝোল ঝোল হবে না, নর্মাল থাকবে জলটা, যাতে রাতে লুচি দিয়েও খেতে হবে আর কি, সেভাবে রাখা হবে। তো এখন কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট। পনির দিয়ে খুব একটা বেশি ফোটানো যাবে না, কারণ পনিরটা এমনিতেই একটু আদুস মানে নাতুস নুতুস বলে না, ব্যাপারটা ওরকম আর কি। তাও কিন্তু বেশি ফুটায়নি, তারপরও যখন মানে খাওয়ার সময় দিলাম পনিরটা, তখন দেখলাম অনেক পনির গুঁড়ো হয়ে গেছে। মানে লাস্টে যখন রাতে খেয়েছি না, বেশিরভাগ গুঁড়োই ছিল পনিরটা। তো যাই হোক দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। আমি নিজে রান্না করছি বলে বলছি না, বাড়িতে যারা সবাই খেয়েছে তারা সবাই বললো রান্নাটা খুব ভালো হয়েছিল। আর অনেক সময় দেখবে রান্না করার পরে যখন নিজে খেয়ে দেখি না, তখন কিন্তু বোঝা যায় যে হ্যাঁ রান্নাটা সত্যি ভালো হয়েছে। তো যাই হোক বেশি বলবো না, তাহলে হয়তো আমার নিজের রান্নার নজর নিজেরই লেগে যাবে। তো তার জন্য আর বেশি বলছি না। এখানে দেখো শাকটাকে দিদি সুন্দর করে কেটে ভালো করে মানে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছে, তাহলে হবে কি একটু নরম হয়ে যাবে আর পটাপট হয়েও যাবে। আর আমরা না এই রাই শাকে সবসময় আলু দিই, জানি না তোমরা দাও কি না, বাট আমরা বরাবর এরকম রাই শাক করলে পরে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিই, তারপরেই কিন্তু আমরা শাকটা দিই আর কি। তো আর এখানে রাতে যেহেতু লুচি খাওয়া ফার্স্টেই বললাম, তো তার জন্য আমি যতটা পারছি কাজটা একটু আগিয়ে রাখছি, তাহলে সুবিধা হবে। তো এখানে আমি ভালো করে এখন ময়দাটা মেখে নিচ্ছি। আর যেহেতু সেলফি স্ট্যান্ডটা রেখে সেলফি দিয়ে করছিলাম, তার জন্য কিন্তু মনে হচ্ছে আমি বাঁ হাতে আটা মাখছি, বাট আমি কিন্তু বাঁ হাতে আটা মাখছি না। যাই হোক তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা, যাই তোমরা না ভাবো যে আমি বাঁ হাতে আটা মাখছি, সরি আটা না ময়দা আর কি। তো এখানে দেখো এখানে আলুটা ভাজা করছে, আর পাশে হচ্ছে গুনগুনে স্নানের জল। তো এখন দিদি এদিকে রান্নাঘরটা সামলাবে, আর আমি এখন গুনগুনকে স্নান করাবো। আর যেহেতু গুনগুন মোবাইল দেখছিল, তার জন্য ওর সাউন্ডটা হচ্ছিলো বলে আমি এখানে ভয়েসটা রাখতে পারলাম না, এখানে আমি এক্সট্রা ভয়েসটা দিচ্ছি। সবাই আছে, তুমি ঘরে আসো তো, ঘরে আসো। কি করছিস? ঘরের অবস্থায় দেখ, এত খেলনা থাকতে, এই যে ওর হচ্ছে এগুলো খেলার জিনিস, যত কাগজের কুচি, এই যে ধূপকাঠি, গোটা ধূপকাঠি থেকে বের করে ওকে দিয়ে দিতে হয়, না হলে কানাকাটি করে, এই সমস্ত হচ্ছে ওর খেলনা। এগুলো দিয়ে কি করো তুমি? মেকআপ করবো এগুলা দিয়ে, ওই যে সব কি কি দেখে সব ইউটিউবে, ওগুলোই করে সব। আমি নিয়ে নেবো, দাও সব ফেলে দেবো, সব ফেলে দেবো, সব ফেলে দেবো আমি এখন, এগুলো ফেলে দেবো। কি করবো তুমি এগুলা দিয়ে, কি করবা? এগুলো দেখো মেকআপ করে বলো তো। চলো স্নান করবে, চলো আসো তোমাকে স্নান করে দিই, চলো চলো পাপা, এমনি স্নান করবা? ঠিক আছে ঠিক আছে চলো। এই যে গুনগুনের স্নান কমপ্লিট। ও বাবা স্নান করছো তুমি? এটা পুরো খুলে যাচ্ছে, তো খুলে যাচ্ছে, গায়ে পড়ো, গায়ে লাগাও এটা। হ্যাঁ এখন তাকাও, বলো কিছু বলো। ও বাবা আমি সুন্দরী বউ, হ্যাঁ ঠিক আছে সুন্দরী বউ, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, চলো ফটাফট তোমাকে জামা কাপড় পরিয়ে দিই কেমন। শান্ত দেখিয়ে নিলে হয়ে গেছে, ওকে ফ্রেশ করে ওকে দিদি খাইয়ে দিয়েছে। তারপরে একদম আমরা যখন খেতে বসলাম, তখন ভাবলাম একটু মেনুটা শেয়ার করি। অবশ্যই তোমরা জানো কি রান্না হয়েছে, আর সকালে যে রান্না করেছিল দিদি, তো সেটা তো আমি খাইনি, তো তার জন্য সেটাই এখন খাচ্ছি। আর এই যে এটা কিন্তু হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, কারণ আজকে আমরা সেদ্ধ চাল খাবো না, এই আতপ চালই খাবো, যেহেতু কালকে উপাস করছি। তো এখানে আমরা তিনজনই কিন্তু খেতে বসে গেছি, মা দিদি আমি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা।
শিবরাত্রি বন্ধুরা, একবারে রাতেই এলাম, এখন বাজে 10টা 10। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। বিকালে আর হয়নি, বিকালে খেয়েছিলাম চা লুচি আর পনিরের যে তরকারি ছিল, তো অল্প পনিরের তরকারি দিয়ে বিকেলে মানে কি বলবো, বিকেলে নাস্তা করলাম। আর পরে করেছিলাম লাইভ করেছিলাম আমি, তো তার জন্য আর বিকেলে আর কোনো কিছু শ্যুট করা হয়নি, একবারে রাতেই এলাম। এখন গুনগুন খাওয়া দাওয়া করছে আর আমি এখানটায়। আর দুপুরের তো রান্নাগুলো আছেই অল্প অল্প করে, তো রাতে একটু বেগুন ভাজা করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো এখন কি করছি না করছি। আর আর এখানে যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম সকালে কাজের ফাঁকে ফাঁকে, তো সেই ময়দাটা কিন্তু এখন একদম সেট হয়ে গেছে। আর এমনিতে সবসময় না লুচি হোক বা রুটি হোক, ময়দা হোক বা আটা না একটু আগে মেখে রাখলেই ভালো হয়, সেট হয়ে যায়, জলটা ভালো খায়। আর এখানে অল্প করে রয়েছে পনির, একদমই অল্প গুঁড়া গুঁড়া পনির রয়ে গেছে। আর যে আতপ চালের ভাতটা করা হয়েছিল সেটাও অল্প করে আছে। বাট আমি তো শুধু লুচিই খাবো, আমি আর রাতে আর ভাত খাচ্ছি না। তো এখানে একটু বেগুন ভাজা করে নিলাম, কারণ যেহেতু পনিরের তরকারি একদমই সামান্য রয়েছে, সবাই হয়তো ঠিক মতন হবে না, তার জন্য কিন্তু এক্সট্রা করে একটু বেগুন ভাজা করছি। আর লুচি দিয়ে বেগুন ভাজাটা খেতে তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর বেগুন ভাজা পছন্দ না এরকম কোনো মানুষ মনে হয় না আছে। বিশেষ করে আমাদের বাঙালিরা তো বেগুন ভাজা হলে তার কোনো কিছু প্রয়োজনই পড়ে না, এতটাই ভালোবাসে খেতে। তো এখানে বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। আর দিদি একটুখানি আমাকে এই যে লেচিগুলো যে কেটে কেটে রেখে দিয়েছিল, মানে লুচি বানানোর জন্য আর কি। আর লুচিগুলো কিন্তু দেখো বড় বড় সাইজই হচ্ছে, খুব একটা ছোটো ছোটো করছি না, কারণ একদম ছোটো ছোটো লুচির থেকে না আমাদের একটুখানি একটু মোটা মোটা বড় বড় লুচি খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আর লুচিগুলো কিন্তু প্রত্যেকটা লুচি ফুলে ছিল, আর লুচি না না ফুললে ভালো লাগে না। লুচি আর শুকনো রুটি এই দুটো জিনিস কিন্তু যতটা ফুললে ততটাই কিন্তু ভালো লাগে, না হলে ভালো লাগে না। তবে আমার ক্ষেত্রে কিন্তু অন্যই, আমি ফুলকো লুচি থেকে এমনি যে মানে লুচিটা যেমন ফোলার পরে যে থাকে যে আর কি চিপসে যায়, সেটাই খেতে ভালো লাগে বেশি। কিন্তু যাই হোক নরমটা হয় ফুললে পরে। তো এখানে একটু টিস্যু পেপার নিচে বিছিয়ে রেখেছিলাম, যাতে এক্সট্রা যে তেলটা যে থাকবে সেই তেলটা যাতে মানে সোপ করে নেয় এই টিস্যু পেপারটাই। আর এই টিস্যু পেপারগুলো কিন্তু যেদিন পিকনিক গেছিলাম যে আমরা, তখন কেনা হয়েছিল, মানে 14 ফেব্রুয়ারি, তখনকারগুলো রয়ে গেছে, তো সেগুলো এখন ইউজ করছি। তো এই দেখো এখানে কিন্তু লুচি আমাদের ভাজা একদম কমপ্লিট, আর খুব একটা বেশি হবে না, কারণ যেহেতু অল্প করে ভাতও রয়েছে, কেউ ভাতও খাবে, তো তার জন্য কিন্তু এই কটা লুচিতে আমাদের যথেষ্ট। এই দেখো ফুলকো ফুলকো লুচি নিয়ে আমি এখন চলে যাচ্ছি ওপরের রুমে। তো এখন খাওয়া দাওয়া পরিবেশন করে সবাই খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো এটা হচ্ছে রাতের ডিনার থালি, আমি মানে পরিবেশন করছি আর কি। তো এখানে নিয়ে এলাম লুচি আর বেগুন ভাজা, আর যে ছিল অল্প করে আর কি পনিরের তরকারি। দেখো লাস্টের পনিরগুলো একদম গুঁড়ো গুঁড়া পনির পড়ে আছে। শুধু মিস করছিলাম একটুখানি মিষ্টি জাতীয় কোনো খাবার, সেটা সুজি হোক বা পায়েস হোক। কিন্তু যেহেতু কালকে মানে শিবরাত্রির দিনকে খেতে হবে খুব মিষ্টি, সাবু মাখা খেতে হবে, আর সাবুতে প্রচুর মিষ্টি দিয়ে খেতে হয় আমাদেরকে, নাহলে ভালো লাগে না খেতে। তার জন্য আজকে একদম মানে মিষ্টিটা একদমই পুরোটাই মানে স্কিপ করেছি, কোনো কিছু মিষ্টি রাখিনি। তো যাই হোক খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আজকে সারাদিনের খাবারগুলো বেশ ভালো লাগলো, দুপুরের খাবারটাও আর রাতের ডিনারটাও। তো চলো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু নেক্সট ভিডিও করতে আমাকে অনেকটাই প্রেরণা দেয়, আর আরও আগিয়ে নিয়ে যেতে আমাকে অনেকটাই সাহায্য করে। তো যাই হোক এরকমই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আর সবাই পাশে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন এসেছো তাদের পরিবারে আমি অবশ্যই পৌঁছে যাব ঠিক নিয়ম অনুসারে। তো যাই হোক এটা ছিল শিবরাত্রির আগের দিনের ভিডিও। তো শিবরাত্রির পরের দিন মানে শিবরাত্রির দিন কি করলাম না করলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে আবার শেয়ার করছি, বাট সেটা এই পার্টে না, সেটা হচ্ছে অন্য পার্টে। তো যাই হোক ওভারঅল ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তবু আশা করছি যারা আমাকে ভালোবাসো তারা ভিডিওটা ফুল ওয়াচ করবে, অন্তত স্কিপ করে কেউ দেখবে না। তো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। এরপরে কিন্তু শিবরাত্রি দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।